মেয়েরা গাড়িতে অন্য মানুষ বিয়া শাদি দিতে হইব, এরা লেখাপড়া না হইলে অন্য নিত নাই। এলা এগু আনছাম 35,000 দর মারিয়া, এগু আনছি 30,000 দর মারিয়া, ওগুন তেবলা দুইগে বাচ্চা দুগু দিছ। কাম করার কেউ নাই, অকল কামলা। সব মানুষ হইলে অভাবী মানুষ। মরিয়া ইউনিয়নের এক সাইড সারোভার সাতলভার উঠছে, এখানে জলে ডুবা জায়গা। এটা এই গ্রামও যা মানুষ আছে, পুরা গ্রামের যা মানুষ আছে, বেশি অসহায় গরিব মানুষ। খেত কৃষি করবেন, কোনো বছর ফাইন, আগুন মাইয়া কোনো খেত নাই, বরবা খেত, কোনো বছর ফাইন, কোনো বছর ফাইন না। এই গাঁৱত তো আর কেউ কাম করার নাই, গাঁও বলতে কাম করার কেউ নাই, অকল কামলা। সকলে খালি কাম করতে, আর যেটা ভাই নতা করেন, আর যেটা ভাই নতা করেন, যেবা যাই পাইলে করেন, আর না পাইলে তো। সব মানুষ হইলে অভাবী মানুষ। সেও মাছ মারে, সেও ধান দেয়, সেও বরুয়া খেত করে, সেও মাটি কাম করে, সেও মেস্তরি রাজমিস্ত্রি কাম করে। পরের জমিন খেত করিয়া তুড়াতুড়ি পাই, আর পরের জমিন খেত করিয়া যদি এরি খেত, এটা কোনো বছর পানি নেই কি, কোনো বছর হিলে নেই কি, ওইটা অসহায় হয়ে যায়, করে দেন গিয়া। এটার কোনো ইয়ন থাকে না, শিওর থাকে না, আগুন মাইয়ে দান নাই আমরা। বন্ধ তো আছে, বন খেত খেত করলেও খেতের সময় মনে করো পাইল। আমরা এটা তো বরুরা জায়গা, এটা তো এক বছর পানি খাইলাই, এক বছর হিলে খাইলাই, এক বছর খরায় খাইলাই। ও কিছু ভাগ ফাইন, নাও ফাইন না, একারে না ভাইয়া চলতরা না, ও কিছু কিছু ফাইন। বড় খাত করি এটা জমিন খাত নাই আনি, আমরা জমিন নাই, নিজস্ব কোনো জমিন নাই। 800 টাকা কেয়ার হিসাবে জমিন এক সনের লাগি আনি, একবার ধান কাটা বাদেও এই জমিনের দাবি শেষ। আমরা 800 টাকাও শেষ। ধান বড়ুয়া যেদিন বালা হয় তাহলে পাই, আর যেদিন হিল তুফানে মেঘে পানি নেই গিয়া তাহলে তো নাই। আরও কিন্তু মাছ আছে, মাছ তাহলে পুঁজির দরকার। মাছ মারতো এগুলা 20-30 হাজার টাকার পুঁজি না করলে কি মাছ মারতে পারতেন। একটা নৌকার দাম, নৌকা একটা বানাইতে হইলে 15-16 হাজার 20 হাজার লাগে। আরও 10,000 টাকার জাল যদি লয় নাতে যাইতে পারতেন। তাহলে নৌকায় একটা বানাইতে গেলে 20,000 টাকা দিয়ে, আর জাল একটা লইতে গেলে আরও 10,000 টাকা।
এলা মাছ মারতো গিলার উন্নত হইতো গিলা। গাঙ্গ বান্ধ আছে, বান্ধ দেয় মাছ উঠতে পারে না। খাটি বান্ধ আছে গাঙ্গে 4-5টা, তো বান্ধর কারণে মাছ উঠতে পারে না, মাছ বাড়ি খেয়ে লামি যায়। আশা আসিল বিদেশ চাইতাম, আগে বিদেশ চাইতাম পারি আর না আর কি। 22 টাকা দিছিলাম, আজ থেকে 4 বছর লাগে বিদেশ। 4 বছরে টাকা দিছে 85,000 টাকা। আজ ও 15 দিনের দেশও আইসে আর কি, একটা টাকা আনছে না। 4 বছর রইয়া আইসে কি একটা বাড়ি নিতে পারছে না, আর 15 দিনের আর কি দেশও আইসে। ও বাইরে করে বিদেশ দিয়ে আর কি 4-5 লাখ টাকা ঋণ আছে। ও আর কি কষ্ট দিন যায় আর কি। আর আনছিলাম গরু বাগিও নিজেও মাতি আনছি, কইছি বাগিও গুণ আনি তো কিছু উন্নতি হইব। এগুলো এগু আনছিলাম 35,000 দর মারিয়া, এগু আনছি 30,000 দর মারিয়া। ওগুন তেবলা দুয়োগে বাচ্চা দুগু দিছ। এগুলো তো হুরু তাই গাছ পাত কাটি থাকিলা, আই থাকিলা যাই থাকিলা, অত তা কষ্ট করি গরু ফালিতরা। আর দর মারিয়া আনছি বেশ হইলে তো বাটিয়া বেটা নিল না, আদা আমরা আদা দিল না। গরু ওর বাগি আনছে 3,000 দরিয়া দিলে ওগু 5,000 ভাজিলে ওগুর 5 গুণ বাটিয়া নিবা, মালিকরে দিবা আদার আদার তাই। এখন এটা গরুর তলে তো শ্রম করতে হইলে পয়সা লাগে, 20 টাকার মাল বানাইতে হইলে কত জাত বুসি আছে, জুয়া আছে, খরচ আছে। এটা তো আর ভারতা নাই গরিব মানুষ। ও খালি হাওড়ের পানি গাছ নৌকা দিয়ে কাটিয়ে আনিয়া খাওয়াইয়া যা বাড়ে উঠা। মনে করো 50,000 টাকার গরু আনলো, 1 লাখ টাকার মাল হইলো, বাগিয়ালারে মালিকে পাইলো 25,000, আর বাকি যে ফালি লইয়া পাইলো 25,000। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ গাছের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চলে গরু, নদী বয়ে যায়, জেলে বাই ধরে মাছ মেঘের ছায়া। রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষা বাই করে চাষ, কাজে নেই হেলা। সোনার ফসল ফরে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। এই গ্রামের শিক্ষার পিছিয়ে থাকার একমাত্র কারণ হইল গিয়ে এই গ্রামও আলাদা কোনো স্কুল এবং মাদ্রাসা নাই। স্কুল এবং মাদ্রাসা নাই, তারা অন্য গ্রামের স্কুলে বা অন্য জায়গায় মাদ্রাসায় গিয়া যারা ইচ্ছুক তারা লেখাপড়া করে, তো হইলে তারা যাতায়াতের লাগি বিশাল একটা অসুবিধা, যে যাতায়াতের কোনো রাস্তাঘাট নাই। এবার সিজনে গরুটা ওদিকে রাস্তায় একটা নতুন হয়েছে, বাঙ্গালুদা গ্রামের নাম, ওইখান থেকে পাক্কা দূরে, প্রায় 1.5 কিলোমিটার দূরে আছে। ওখানে বাচ্চারা যায় স্কুলে। এবার বর্ষার সিজন হয়ে গেছে, বেমারের কারণেও স্কুল বন্ধ হয়ে গেছে, আর পানির মাঝে যাইতেও পারে না। আমি দীর্ঘ প্রায় 4 বছর থেকে এখানে আছি। মক্তবে প্রায় 50-এর অধিক বাচ্চাইন আসে। মক্তব্য আমরা বাচ্চাইন তরে যে কোরআন শরীফ তিলাওয়াত শুদ্ধ করে শিকার লাগি আমরা তাজবিদ পড়াই, কায়দা পড়াই এবং মাসনুন দুয়াগুলা পড়াই, নামাজ কীভাবে নামাজ শিখাই, নামাজ শিক্ষা বই এগুলা পড়াই। আমরা এখানে 2-3 জন হাফিজ হয়েছে, হইলে ছোটোবেলা তার আত্মীয়র বাড়ি গিয়া লেখাপড়া করছে, পড়ইয়া ছোটো আছিল, বারাখানা যাইতে পারছে না, ডরাইছে। ও যারা মাদ্রাসা খান্দাত আছে আত্মীয়র বাড়ি, তারা গিয়া পড়ছে। পরবর্তীতে কিছু বড় হয়েছে, টুকার হাফিজিয়া মাদ্রাসা, এখানে বোর্ডিং আছে, খানিয়ে আছে, ওখানে গিয়ে পড়িয়া হাফিজ হয়েছে 3-4 জন। কিছু মা বাবা আছেন লেখাপড়া জানেন, হুরুতায় পড়েন না, কিছু মা বাবা আছেন লেখাপড়া জানেন না, এরা বাচ্চা অন্য অন্য গড়াইতো গিয়া অন্য হুরুতার লগে পড়ে, কোনোদিন হইলে পড়ে, কোনোদিন হইলে পড়ে। ডাক্তার হয়েছেন না, পড়িয়া উচ্চ শিক্ষিত হয়েছেন না, এটা 5 পর্যন্ত কোনো স্রোত পড়ে। মেয়েরা যারা আর এরা না পড়াইলে তো হয় না, ছেলেরা তো বাজারে কাম কাজ করতেও পারবো কোনোদিন, ভবিষ্যৎ আছে। মেয়েরা তো অন্য মানুষ বিয়া শাদি দিতে হইব, এরা লেখাপড়া না হইলে অন্য নিত নাই। আমরা একটা আওয়ার জায়গা, রাস্তা নাই, ঘাট নাই, আরও গরিব, সকল দিক দিয়ে এ পর্যন্ত কষ্ট মিষ্ট করিয়া 8-9 পর্যন্ত পড়াই যায়, কোনো মেয়েরে মাটি পর্যন্ত পড়াই যায়।